দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা। ব্রাদারিনে মুসলিম, সম্মানিত হাজিরিন, দ্বীনি শিক্ষার গুরুত্ব যদি আমরা দেখতে যাই তাহলে অনেক রয়েছে। আজ সমাজের মধ্যে প্রত্যেকটি জায়গায় অপসংস্কৃতি, প্রত্যেকটি জায়গায় অন্য জাতির বিজাতীয় কুসংস্কৃতি, প্রত্যেকটি জায়গায় মানুষ নিমক হারামি করছে। এই বিষয়গুলি একটা জিনিসের জন্য এসেছে, সেটা হলো দ্বীন। যদিও তারা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, তবে দ্বীনি শিক্ষায় নয়। যেমন ভাবে আজ 28শে ডিসেম্বর, আর একদিন পরে একটি দিন আসবে 31st নাইট কিংবা হ্যাপি নিউ ইয়ার বলনেওয়ালারা আজ দুঃখ লাগে নাম দিয়েছে ইসলামিক উমুক স্কুল, নাম দিয়েছে আল উমুক স্কুল। আর সেই স্কুলগুলিতে এই হ্যাপি নিউ ইয়ার মানানো হয়, সেই দিনগুলিতে 1 জানুয়ারিতে পিকনিক করা হয়। এটা কি অপসংস্কৃতি নয়? এটা কি বিজাতীয় কুসংস্কৃতি নয়? যেই জায়গায় আজ এই স্কুলগুলিতে নাম দেওয়া হয় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈকালবেলায় গজল বাজে, মাগরিবের আগেখানে আজান বাজে, মাগরিবের পরে তারা একটু কোরআনের তেলাওয়াত বাজায়, আবার একটু এশারের আগেই তারা মহিলাদেরকে নাচ করায়। আবার যেন তেন নাচ নয়, আমরা নাচতে পারি, তবে বোরকা পরিয়ে নাচাই। ব্রাদারিনে মুসলিম, কথাগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন। আজ যারা ইসলামিক উমুক নাম দিয়েছে, যারা আল উমুক নাম দিয়েছে, নাম দেয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ওই অনুষ্ঠানগুলোতে মহিলাদেরকে, মেয়েদেরকে, আমার বোনকে, আপনার বোনকে, 12 বছর বয়সী একজন বোনকে, 13 বছর বয়সী একজন বোনকে, 15 বছর বয়সী একজন বোনকে স্টেজের ওপর নাচায়, আবার বোরকা পরিয়ে নাচায়। আমি আপনাকে বলতে চাই, শুনে রাখুন, সুদ খাওয়া হারাম, এটা সবাই মানে। তবে মসজিদের মধ্যে সুদ খাওয়া আর বাইরে সুদ খাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। চুরি করা হারাম, মসজিদের জিনিস চুরি করা আর বাইরে চুরি করা, এটা অবশ্যই সবাই জানে, এর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি নাচান না, আপনাকে কে নিষেধ করেছে? আপনি ইহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করে, আপনি অমুসলিমদের কালচার গ্রহণ করে, তাদের বৈশিষ্ট্য গ্রহণ করে আপনি কাজকর্ম করুন, আপনার দিকে আমরা চোখ তুলে তাকাবো না। তবে যদি আপনি ইসলামিক নাম নিয়ে, ইসলামের লেবাস নিয়ে, এটা সবার ধারণা, এটা সবার ধারণা, বোরকা এটা একটি ইসলামিক লেবাস, বোরকা এটা একটি ইসলামিক পোশাক। আপনি ইসলামের পোশাককে নিয়ে, ইসলামী একটি লেবাসকে নিয়ে নাচ গান করাবেন, অত বড় বড় মহিলাদেরকে নাচাবেন, স্টেজের মধ্যে উপবিষ্ট থাকেন 18 বছরের মাস্টার। ওই স্কুলের যে শিক্ষক, একজন শিক্ষক থাকে কিংবা 2 জন থাকে, 5 জন থাকে, তাদের মধ্যে 2-1 জনের বয়স হয় 18 বছর, কারো হয় 21 বছর, আর তাদের সামনে 15 বছরের মহিলারা নাচে। এটা কি হারাম নয়? আবার আমরা কি করি? ওই যে নাচে আমার মেয়েটা, তো ওটাকে ভিডিও করা হয়, ভিডিও ধারণ করে আমরা আবার ওটাকে অন্যকে দেখাতে যাই। কিংবা আমাদের মা এবং বোনরা ওই ভিডিওটা নিয়ে, দেখো দেখো রোজিনার মা আমার মেয়েটা কত সুন্দর করে নাচছে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আজ আমাদের গায়রাত, আমাদের হায়া, আমাদের শরম কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে? আমার মেয়ে নাচছে, আমার মেয়ে নাচছে, আর আমি অন্য কাউকে দেখাতে যাই, এটা নিয়ে আমি আবার গর্ব করি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জাতিকে মাফ করুক। ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা, আমি এতটুকু বলতে চাই যে আজ ইসলামিক শিক্ষা যদি ওই স্কুলগুলোতে প্রকৃতপক্ষে ইসলামী শিক্ষা থাকতো, তাহলে এই কাজটি তারা করতে পারতো না। এই কাজগুলো তাদের দ্বারা তো সম্ভব ছিল না। কিন্তু আজ ইসলামী শিক্ষা তাদের ওইখান থেকে উঠে গিয়েছে। তাদের ওই স্কুলগুলি যদিও তারা নাম দিয়েছে ইসলামিক অমুক স্কুল, কিন্তু ইসলামের বিন্দুমাত্র শিক্ষা দেওয়া হয় না। এই কারণে আজকে ওই জায়গাগুলিতে এই ইসলাম যেইগুলোকে প্রমোট করে না, ইসলাম যেইগুলোকে সাপোর্ট করে না, সেই কাজগুলিও ওই ইসলামিক স্কুলে হয়ে যায়।
ব্রাদারনে মুসলিম, আমাদেরকে এই বিষয়গুলি বুঝতে হবে।